মোটামুটি যা ভিড় হয়েছে বোধহয় আজকেই বোধহয় লাখখানেক লোক। বাড়ি যাব। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সন্ধ্যাবেলায় অবশ্যই নিশ্চয়ই এর একটা অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 3S ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। থামলেন দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি, দীঘা যাচ্ছি। আর দীঘার ব্লগ করার একটাই উদ্দেশ্য, জগন্নাথ মন্দির। তো আমরা ওটা কভার করার চেষ্টা করব যে কীরকম হয়েছে, কারণ পুরীতে গিয়ে গিয়ে আমরা অভ্যস্ত, দীঘারটা কীরকম হয়েছে দেখি গিয়ে। রাস্তা বিশেষ দেখানোর কিছু নেই সবাইকে, সবাই দীঘার রাস্তা মোটামুটি জানে। তো আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব দীঘা। কোন হোটেলে থাকছি, হোটেলের ট্যারিফ, কিরম রুম, সব আমি দেখিয়ে দেবো। চলো সাথে থাকো। কিয়া সেলটসে যাচ্ছে, অনেকে যাচ্ছি এবারে। এই যে আমার গাড়ি, এই যে। ঠিক আছে, চলো রাস্তা দেখা হচ্ছে। A few moments later. চলে এসেছি অনন্যা রেস্টুরেন্ট, এই যে কোলাঘাটে, কোলাঘাট। আর ঠিক আমাদের উল্টো দিকেই হচ্ছে, কোথায় গেল, এই যে এই শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাবটায় এই সময় প্রচণ্ড ভিড় থাকে, তো শেরি পাঞ্জাবটা আমরা ওই জন্য অ্যাভয়েড করি। আর প্লাস কি একটা ইউটার্নও নিতে হয়, তো আমরা এই কড়াইশুটির কচুরি খাচ্ছি। ঠিক আছে, আর রাস্তায় দেখি নতুন যদি টোল ফোল থাকে তাহলে দেখাচ্ছি। এই টোলটা বোধহয় এখনো চালু হয়নি। আগের বারেও দেখিয়েছিলাম মন্দারমণি যাওয়ার সময়, টোলটা চালু হয়নি। তো এখনো দেখছি চালু হয়নি। ড্রাইভার চেঞ্জ, হাত নেড়ে দাও। রাজা এখন ড্রাইভিং সিটে, আর আমরা এখন এই দিকটায়। এই যে টিনা পেছনে, ছেলেও পেছনে। খুব দুঃখী হয়ে গেছিস কেন, কি হয়েছে? এতটা জ্যাম খেয়ে ভাবছে কখন। হ্যাঁ, প্রচুর জ্যাম ছিল, একটা মানে ভয়ঙ্কর জ্যাম ছিল। আর দাঁড়াবো না দাদা, না না অনেক হয়েছে। হ্যাঁ, অত দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি। আমাদের হোটেল বুকিং হয়েছে হোটেল ব্রিজ, নিউ দীঘাতে। ওখানে আগে চেকিং করি, দেখি কতক্ষণে পৌঁছাই। 2-2:30 বেজে যাবে হয়তো পৌঁছাতে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছে। চলে এসেছি হোটেল ব্রিজ, এই যে আমার পেছন দিকে, এই যে হোটেল ব্রিজ। গাড়ি রেখে দিয়েছি, এইবার যাই হোটেলের দিকে যাই। খিদেও পাচ্ছে, আর কি রোদ, বাপ রে বাপ। চলো রুম কিরকম দেয় দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। হোটেল ব্রিজ এলাম, আগে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। গরমে বেশ ভালো লাগছে খেতে। হোটেল ব্রিজের এটা 307 নাম্বার রুম, আমাদের রুম টুরটা আমি দিয়ে দিচ্ছি। এই যে রুমটা ভালোই স্পেসিয়াস। ছেলে লাফালাফি করতে শুরু করে দিয়েছে যথারীতি। একটা টিভি আছে, এখানে বসার জন্য দুটো সোফা টাইপের, চেয়ার টাইপের আছে। তারপরে এখানে একটা মিরর আছে, ইন্টারকম ফোন তো আছেই, আমি দেখতে পাচ্ছি। এখানে একটা ফ্রিজ আছে, তারপর সব কমপ্লিমেন্টারি দিয়েছে, জলের বোতল, টি কেটল, সব তো থাকবেই। এখানে একটা ব্যালকানিটা খুব একটা খাস কিছু নয়, অন্য হোটেলের লোকেদের জামা কাপড় শুকোচ্ছে ওরমই একটা ভিউ। এই যে টোটাল রুমটা ভালো, অ্যামেনিটিস তো সবই আছে। রেটটা আমি বলছি, আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই। এইখানে একটা সেই রাখার মতো জায়গা, এখানে একটা আলমারি আছে। বাথরুমে গিজার আছে, কোমোড তো আছেই, সবই আছে মোটামুটি।
চলে এসেছি এখন জগন্নাথ মন্দির দেখতে। পুরী বলতে যাচ্ছিলাম, দীঘার জগন্নাথ মন্দির দেখতে। কি ভিড়, কি ভিড়, দেখো শুধু ভিড়, দেখো শুধু, মানে অসাধারণ ভিড়, অসাধারণ ভিড়। এই যে মন্দির, চলো যাই দেখি। বলছে 6 নম্বর গেট থেকে নাকি একটু ফাঁকা পাওয়া যাবে। মোটামুটি যা ভিড় হয়েছে, বোধহয় আজকেই বোধহয় লাখখানেক লোক। শনিবারের সন্ধে, এই সন্ধে হয়নি এখনো। আর এই যে আমরা খুব কষ্ট করে দাঁড়িয়ে আছি, এই যে ওরা সব নিচে। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, পারা যাচ্ছে না যা গরম। The next morning. অনেক ব্লগে, অনেক ছবিতে অপূর্ব এই জায়গাটার একটা চিত্রায়ন দেখেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মন্দির প্রাঙ্গণ, মন্দির চত্বরকে ঘিরে আমাদের জাতীয় ফুল পদ্ম ফুলের যে একটা সুন্দর, যে একটা পুকুরের মধ্যে ফুটে ওঠার যে আপনাকে আমি পূর্ণিশ জানাই, এবং খুব খুব সুন্দর। সন্ধ্যাবেলায় অবশ্যই নিশ্চয়ই এর একটা অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিন্তু সকালবেলাও কিন্তু মন্দ লাগছে না। আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এসেছি, এখানে সেই সিস্টেমটা আছে আর কি। ব্রেকফাস্টের টেবিল আছে পেছনে। আমার বর তো ঘুমাচ্ছে, আমি এসেছি, আমি আমার ছেলে। দেখি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী কী অপশান এখানে আছে ব্রেকফাস্টে। দেখো এখানে এটা কি ডিম ভুজিয়া আছে বোধহয়, সেদ্ধ ডিমও আছে, নানা রকম অপশান আছে, লুচি তরকারির, এটা আমাদের চিড়ের পোলাও, সব অপশানই আছে। The next morning. চলে এসেছি এখন ভরপেটে, আর আমাদের বার্থডে গালের লাঞ্চও চলে এসেছে। দারুণ লাঞ্চ একটা ভরপেটে, আর ইলিশ মাছও আছে। তাহলে এইবার বার্থডে গাল, হ্যাঁ বার্থডে গাল লাঞ্চটা এবার তাহলে শুরুই করো। হ্যাঁ হ্যাঁ, ফটো তুলে নাও। আর এখানে মন্ডলদারা আছে, একদম সৌনক আছে, বৌদি আছে, আর ওইখানে ওই দেখো হাত নাড়ছে। আহা হা, বড্ড ভালো, বড্ড ভালো গো। আহা, চোখে জল এসে যাচ্ছে তো। এবার শুরু করা যাক, দেখা হচ্ছে পরে। আচ্ছা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমাদের বার্থডে লাঞ্চ হয়ে গেছে, এবার বাড়ি যাব। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার বেরোচ্ছি এখান থেকে। মোটামুটি আশা করা যায় 4-4.5 ঘন্টা মতো টাইম লাগবে, কারণ যা কনজেস্টেড রাস্তা। আগেও বলেছি, এখনো বলছি, স্টে হেলদি অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।